আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেক্ট মনে রাখার কৌশল ক্লাসের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে জেনেছিলে কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে। আজকে আমি তোমাদেরকে করণকারক সম্পর্কে করণকারক মনে রাখার কিছু কৌশল উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারক শিখতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকের পর্ব থাকছে করণকারক। প্রথমে আমরা জানবো করণকারক কাকে বলে বা করণকারকের সংজ্ঞা কি। করণকারক ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ, মাধ্যম বা উপায়কে করণকারক বলে। আমি আবার বলছি, ক্রিয়া মানে কাজ সম্পাদনের সংগঠিত হওয়ার যন্ত্র, উপকরণ, মাধ্যম বা উপায়কে করণকারক বলি। অর্থাৎ কাজটি সংগঠিত হওয়ার জন্য যে যন্ত্র দরকার, যে উপকরণ, যে মাধ্যম কিংবা যে উপায়, এগুলোকে কি বলে? কারক বলি। যেমন করিম কলম দিয়ে লিখে। এখানে করিম হচ্ছে কর্তা বা কর্তৃকারক, সে কলম দ্বারা লিখে, অর্থাৎ তার এই কাজটি সম্পাদনের জন্য একটি যন্ত্র দরকার বা উপকরণ, সেটি হচ্ছে কলম। আমরা জানবো করণকারক আমরা চিনব কিভাবে বা মনে রাখার কৌশল কি বা চেনার কৌশল হচ্ছে, করণকারক চেনার সহজ কৌশল হচ্ছে ক্রিয়াকে, অর্থাৎ কাজটাকে কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে করণকারক পাওয়া যায়। আমি আবার বলছি, ক্রিয়া অর্থাৎ কাজটিকে কিসের দ্বারা বা কি উপায় দ্বারা, এই দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে করণকারক। আবার বলছি, কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, উত্তরটা হচ্ছে করণকারক। যেমন করিম কলম দিয়ে লিখে। প্রশ্ন হচ্ছে কি দিয়ে লিখে, প্রশ্ন হচ্ছে কি লিখে। 2 নম্বর বাক্য, সাধনায় সিদ্ধি লাভ হয়। আমরা প্রশ্ন করতে পারি, কি উপায়ে সিদ্ধি লাভ হয়, উত্তরটা কি আসে সেটা আমাকে দেখতে হবে। প্রথম বাক্যের করিম কলম দিয়ে লিখে, এখানে প্রশ্ন হচ্ছে কি দিয়ে লিখে আর উত্তর হচ্ছে কলম। প্রথম বাক্যের উত্তর হচ্ছে কলম, অর্থাৎ এই কলম হচ্ছে করণকারক। দ্বিতীয় বাক্যে সাধনায় সিদ্ধি লাভ হয়, এখানে প্রশ্ন হচ্ছে কি উপায়ে কাজটা সংগঠিত হয়, এটা হচ্ছে প্রশ্ন। কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে সাধনায়, অর্থাৎ দ্বিতীয় বাক্যে করণকারক হচ্ছে সাধনায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।